পাপাঙ্কুশা একাদশী ব্রত বা একাদশীর উপবাস বরাহ পুরাণের মধ্যে এবং পদ্ম পুরাণের মধ্যে যেভাবে মহামুনি বেদব্যাস তিনি বর্ণনা করেছেন, সেই একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়, কিভাবে পালন করলে আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, পূর্ণ একাদশীর যে ফল সেটা আমরা লাভ করতে পারবো, খুব সুন্দরভাবে মহামুনি বেদব্যাস তিনি বর্ণনা করেছেন। সেই কথাই আমরা শ্রবণ করব, কিন্তু কে কতটুকু পালন করতে পারবো সেটা পরের কথা। হ্যাঁ, একটা কথা আছে শ্রবণ মঙ্গলম। পালন করতে পারি আর না পারি, যদি এটা কোনো সাধু মুখে আমরা শ্রবণ করতে পারি তাহলে আমাদের মঙ্গল অবশ্যই হবে। হ্যাঁ, শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম ভবে গৃহন্তিতে ভুরিদা জনা। হ্যাঁ, ভুরিদা জনা মানে সাধুগণ, তারা হচ্ছে ভুরিদা, তারা দেবার জন্য তৈয়ার হয়ে আছেন, কিন্তু আমাদের নেবার আধার নেই, নেবার জন্য আমরা আপ্লুত নাহে, আমরা উদ্বিগ্ন নাহে। অতএব কে কতটুকু ভাবে পালন করতে পারবো ওটা তো পরের কথা, কিন্তু দেওয়ার জন্য আমি প্রস্তুত। মহামুনি বেদব্যাস যে কথা বলে গেছেন সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন যুধিষ্ঠির মহারাজ তিনি রাজসহ যজ্ঞ সমাপনান্তে যখন তিনি সিংহাসনে বসেছেন, হস্তিনাপুরের রাজা তিনি এখন, আর সেই সময় ভগবান তিনি প্রতিদিন একবার করে না হতে মাঝে মাঝে তিনি দ্বারকা থেকে হস্তিনাপুরে আসতেন। হ্যাঁ, ভালো করে শুনুন, হস্তিনাপুরে আসতেন কেন? আমি ছাড়া ওরা তো কিছু জানে না, কেমন করে রাজকার্য পরিচালনা করতে হবে যুধিষ্ঠির মহারাজ কি বোঝেন? হ্যাঁ, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা কিছুই বোঝে না, সব তো বাচ্চা ছেলে, ওদেরকে গাইড করতে হয় আমাকে, তাই রাজ্যটা কিভাবে পরিচালনা করতে হবে আমাকে গিয়ে গিয়ে দেখতে হবে। তাই মাঝে মধ্যে দ্বারকা থেকে তিনি হস্তিনাপুরে চলে আসতেন, আর যাবার সময় একবার ওই যমুনার তীরে, হ্যাঁ যমুনার তীরে তার এক প্রিয় ভক্ত থাকতেন, কি নাম? বিদুর। হ্যাঁ, যখন যুধিষ্ঠির মহারাজ রাজসিংহাসনে বসেছিলেন, বিদুর তখন আর ওই হস্তিনাপুরে ফিরে আসেননি, যুদ্ধের আগে তিনি চলে গিয়েছিলেন, গিয়ে যমুনার তীরে একটি কুটির বন্ধন করে আর সেখানেই ভগবানের ভজন করতেন। আমি ওসব যুদ্ধ টুদ্ধ দেখতে পারবো না, তোমরা ভাই ভাই লড়াই করবে, হ্যাঁ হানাহানি মারামারি কাটাকাটি রক্তপাত এগুলো আমি দেখতে পারবো না। তাই তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে হস্তিনাপুরে যা দায় দায়িত্ব তার উপরে ছিল সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আর তিনি নির্জনে ভজন করার জন্য শাস্ত্রিক চলে গেলেন। হ্যাঁ, তার কোনো পুত্র সন্তান ছিল না, শাস্ত্রিক চলে গেলেন আর গিয়ে ওইখানে ভজন করতেন। তা এখন বিদুরানী প্রতিদিন ঠাকুরকে দর্শন করার জন্য লালায়িত, তাই মাঝে মধ্যে হস্তিনাপুর থেকে দ্বারকায় ফেরার পথে বিদুরানীকে দর্শন দিয়ে, বিদুরকে দর্শন দিয়ে তারপরে যেতেন। এ সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। এখন যখন এইখানে আসলেন হস্তিনাপুরে, যখন রাজ সিংহাসনে বসে আছেন যুধিষ্ঠির মহারাজ, আর কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন। কেন? পূজ্য ব্যক্তি, যদি আমি ধরুন এখানে আপনাদের সামনে এই আসনে, এটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসাসনে বসে হরিকথা পরিবেশন করছি, আমার যদি কোনো সিনিয়র বৈষ্ণব আসেন তাহলে এটাই হচ্ছে শিষ্টাচার, তাকে উঠতে দাঁড়াতে হয়, সে যত বড় পাঠক হোক আর যত বড় ভক্তি মহোদয় হোক, সিনিয়র বৈষ্ণব এলে তাকে উঠে দাঁড়াতে হবে। তো যুধিষ্ঠির মহারাজ তিনি ভারতবর্ষের রাজা, হ্যাঁ, কিন্তু যতই হোক কৃষ্ণ তো হচ্ছে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। যুধিষ্ঠির মহারাজ একটা মানে কান্ট্রির রাজা, ভারতবর্ষের ইন্ডিয়ার রাজা, আর ভগবান হচ্ছেন নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা।
তাহলে কার মহিমা বেশি? হ্যাঁ, তো তাকে তো উঠে দাঁড়াতেই হবে, এটাই তো শিষ্টাচার। উঠে দাঁড়িয়ে পড়লেন, আর দাঁড়িয়ে পড়ে তখন হাত জোড় করে প্রার্থনা করছেন, নিজের সিংহাসনে বসিয়ে দিলেন। পাশে একটা সিংহাসন ছিলেন, সেই সিংহাসনে বসলেন। বসে হাত জোড় করে গলবস্ত্র কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করছেন, হে প্রভু, বর্তমান আমাদের যে মাসটা চলছে এই মাসের নাম কি গো? কি মাস? কার্তিক মাস। দামোদর মাস এখনো শুরু হয় নাই, কার্তিক মাস। হ্যাঁ, তাহলে কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, সেই একাদশীর নাম কি? আর এই একাদশী পালন করলে পালনকারীর কি লাভ হয়, কিভাবে এই একাদশী পালন করতে হয়, আপনি সবিস্তারে আমার নিকট বর্ণন করুন। কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, কার কাছে প্রশ্ন করেছেন? নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণে অবনত মস্তকে প্রণত হয়ে আছেন, এরকম একজন ব্যক্তির কাছে, এমনকি ব্রহ্মা, শিব, নারদ, 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্বাদী সকলে তার চরণে এই রকম ভাবে একটি অত্যন্ত সুন্দর স্তব আছে। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তি দিব্যৈস্তবৈ বেदैर्साङ्गपदक्रमयुपनिषदैर्गायन्ति जं श्यामग ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति जं योगिना यस्यास्तु विदुषुरासुरगणै देवाय तस्मै नमो नमः। समस्त ऋषिवृंद, समस्त राजन्न वृंद, ब्रह्मा, शिव, नारद, 33 कोटी देवता वृंद जार कथाय उठे আর বসে অবনত মস্তকে নিরন্তর কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করেন, তার চরণ বন্দনা করেন, সেই যে ভগবান, সেই ভগবানের চরণে আজকে তিনি প্রশ্ন করছেন। কে? যুধিষ্ঠির মহারাজ। যখন প্রশ্ন করলেন তখন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি একটু হেসে দিয়ে আর বলছেন, যুধিষ্ঠির মহারাজ, তুমি এই যে প্রশ্ন করেছো এটা তোমার জন্য নয়। হ্যাঁ, তুমি তো ভগবত প্রাপ্তি হয়ে গেছো, তুমি তো আমায় পেয়ে গেছো। জগতের লোক সাধন ভজন করে আমাকে পাবার জন্য। আর যৎ প্রাপ্তি মাত্রেণ সর্ববিধং প্রাপ্তি, যাহাকে প্রাপ্ত হলে, যাহাকে লাভ করলে মানুষের সবকিছু পাওয়া হয়ে যায়, জীবের সাধক সাধিকার সবকিছু পাওয়া হয়ে যায়, সেই বস্তুই হচ্ছে আমি। হ্যাঁ, তা আমাকে পাওয়ার জন্য জীব সাধন ভজন করেন, তুমি তো আমায় পেয়ে গেছো। সুতরাং তুমি এই একাদশীর মহিমা শ্রবণ করবে, করে তুমি পালন করবে, এটা হতে পারে না। অতএব কেন পর দুঃখে দুঃখী বৈষ্ণব গান, জগতের লোক তারা দিন রাত পাপ করছে, করুক, কিন্তু একাদশীর দিন পাপ করলে ওই পাপটা ভয়ঙ্কর পাপ রূপে পরিগণিত হয়। ভালো করে শুনবেন, একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করলে তার মহারৌরব নরকে পতিত হতে হয়। 84 কুণ্ড নরকের মধ্যে 4টে নরক আছে, অতি ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর নয়, অতি ভয়ঙ্কর। সেই অতি ভয়ঙ্কর নরকের মধ্যে মহারৌরব নরক হচ্ছে একটি। তাই একাদশীর দিন যারা পাপ করবে, অন্ন আহার করবে, তাদের জন্য এই মহা
রৌরব নরকে পতিত হতে হবে। কতদিন? সেখানে শ্রীমদ্ ভাগবত বলছেন, যাবৎ চন্দ্র দিবাকরৌ উদীয়মান জগতে। এই জগতে যতদিন চন্দ্র সূর্য, তাই তো ওই জীবের দশা ওই রকম, তারা দিন রাত পাপ করে যাচ্ছে, ওটার দিকে ধ্যান না দিয়ে একাদশীর দিন পাপ করলে যে মহারৌরব নরকে পতিত হতে হবে। তাই যুধিষ্ঠির মহারাজের রাজ্য, তিনি রাজা, রাজার কর্তব্য প্রজাদের মঙ্গল চিন্তা করা, প্রজাদের কল্যাণ চিন্তা করা। তাই প্রজাদের কল্যাণ চিন্তা করতে করতে তার হৃদয়টা কেঁপে উঠেছে। হ্যাঁ, যাবৎ চন্দ্র দিবাকরৌ উদীয়মান জগতে, এতদিন পর্যন্ত এই পাপ ভোগ করতে হবে। অতএব এদের যদি অন্তত অন্যদিন পাপ করছে করুক, যা করে করুক, একাদশীর দিন যদি পাপটা থেকে একটু তাদের মুক্তি দেওয়া যায়, তাহলে আমি ভগবানের কাছে তো কৈফিয়ত দিতে পারবো, আমি এতগুলো লোককে একাদশী ব্রত করিয়েছি। হ্যাঁ, একটু আগে আপনারা শুনেছেন না, একাদশী তিথি ভক্তি জননে যতনে পালন করি, কৃষ্ণা বসতি বসতি বলি পরম আদরে বলি। তাই এখানে কৃষ্ণ তিনি ব্যক্ত করেছেন, হে যুধিষ্ঠির মহারাজ, তোমার এই যে প্রশ্ন, এই প্রশ্ন তোমার জন্য নয়, এটা জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য। আমি তোমার প্রশ্নের উত্তর যথাযথভাবে দিচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো এবং জগতের কল্যাণের জন্য যাতে কল্যাণ হয় তার জন্য তুমি তাদেরকে এই কল্যাণের বিষয়টা জানিয়ে দাও। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি স্বয়ং ভগবান, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। তিনি সব কিছু পারলেও, সব কিছু করলেও তিনিও ভক্তের আনুগত্য স্বীকার করেন। শোনো যুধিষ্ঠির মহারাজ, তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্নের আমি নিজস্ব কোনো বক্তব্য রাখব না। ইতিপূর্বে এই প্রশ্ন নারদ ঋষি ব্রহ্মার কাছে করেছিলেন। নারদকে দ্বাদশ মহাজনের মধ্যে একজন, স্বয়ম্ভু নারদ শম্ভু, একদম দ্বিতীয়তে আছেন। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, ব্রহ্মার নাম হচ্ছে স্বয়ম্ভু। দ্বিতীয় স্থানে রয়েছেন নারদ, তারপরে শম্ভু। তাহলে শম্ভুর থেকে তিনি নারদ কি শ্রেষ্ঠ বৈষ্ণব, যার জন্য তার নামটা দ্বিতীয় স্থানে দিয়েছেন? বলে এটা কি করে হতে পারে? আমরা তো সবসময় জানি বৈষ্ণবানাং যথা শম্ভু, তাহলে বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব ঠাকুর, এটাই আমরা জানি। কিন্তু এখানে যখন ক্রমান্বতিভাবে বৈষ্ণবদের বা মহাজনের সংখ্যা ব্যক্ত করতে গেলেন, সেখানে স্বয়ম্ভু নারদ শম্ভু, তাহলে নারদের কথা দ্বিতীয় স্থানে চলে আসলো। কেন? শ্রেষ্ঠ ব্যক্তির নাম তো আগে উচ্চারণ করবেন। বেদব্যাস তো বোকা নয় আমার মতো। হ্যাঁ, মহামুনি বেদব্যাস তিনি আমার মতো বোকা নন যে তিনি উল্টো পাল্টা করে বসবেন, এটা কোনোদিন হয় না। এই জন্যে তিনি ব্যাস নারায়ণ স্বয়ং, তার ভুল হতে পারে না। সুতরাং তিনি যে নারদ ঋষির নামটা দ্বিতীয় স্থানে দিয়েছেন, এর একটা কারণ আছে। যদ্যপিও আমরা জানি বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব ঠাকুর হচ্ছেন তিনি বৈষ্ণবের অগ্রগণ্য, কিন্তু না, এই শিব ঠাকুর তিনি 5টা মুখে নাম করেন ঠিকই। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, বা পঞ্চমুখে কৃষ্ণ নাম গান ত্রিপুরারি। আর নারদ ঋষি তো একটা মুখে গান করেন, তাই নয়? নারদ ঋষি তো একটা মুখে কীর্তন করেন, আর শিব ঠাকুর হচ্ছে 5টা মুখে কীর্তন করেন। তা নারদ ঋষি 5 বার বললে, তবে শিব ঠাকুর 1 বার বললেই হয়ে যাবে। তাহলে এদিক থেকে শিব ঠাকুর কিন্তু তিনি নারদ ঋষির থেকে অগ্রগণ্য। কিন্তু এখানে রসগত বিচারে শিব ঠাকুরের থেকে নারদ ঋষি অনেক উন্নত। হ্যাঁ, আমাদের শিলা
ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার লেখনীর মধ্যে লিখেছেন, ঘুম পাচ্ছে গীতাদি, ঘুম পাচ্ছে, তার লেখনীর মধ্যে লিখেছেন, নারদ মনে বাজাইবে না রাধিকা রমন নামে। নারদ মনে বাজাইবে না রাধিকা রমন নামে। নাময় মনে উদিত হয় ভকত গীত শ্যামে। নারদ মনে বাজাইবে না রাধিকা রমন নামে। এই রসগত বিচারটা কি? 3 বার রাম নাম করলে এক কৃষ্ণ নাম হয়। আর শিব ঠাকুর রাম নাম করেন, তাই নয়? তিনি রাম নামের ভক্ত। ভালো করে শুনবেন, খুব সুন্দর বিচার আছে এর মধ্যে। তিনি হচ্ছেন পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কোন সময় ওই ভগবান শ্রী রামচন্দ্র তিনি ত্রেতা যুগে লীলা করেছেন, করে দাপর যুগে বাচ্চা শিশু রূপে যখন নন্দালয়ে জন্মগ্রহণ করেছিলেন, তখন এসে তিনি প্রার্থনা করছেন, হে মা যশোমতী, তোমার ওই বাচ্চাটাকে একটু আমাকে দেখিয়ে দাও, তোমার ছেলেটাকে। না না, হবে না, হবে না। কেন? আমার ছেলের উপরে অনেক উপদেবতা এসে আক্রমণ করে, তুমি যে উপদেবতা নয়, তোমার দৃষ্টি এর প্রতি পড়বে না, তার কি মানে আছে? আমি দিব না। মা, তোমার চরণে প্রার্থনা করছি, একবার তুমি আমায় দর্শন করিয়ে দাও। কিছুতেই শুনছেন না। তখন বড়াই বুড়ি, অর্থাৎ বড়াই বুড়ি কার নাম গো? তিনি কৃষ্ণের হচ্ছেন লীলার সহায়ক। তিনি হচ্ছেন অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়া। তিনি এসে বলছেন, কি বলছেন? ওরে ও যশোদে, আরে তোর দ্বারে একজন ত্রিকালজ্ঞ যোগী এসেছে। সে ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলে দিতে পারে। তা তোর গোপালের উপরে এত অত্যাচার হচ্ছে, একবার যোগীর কাছে নিয়ে যা। তোর গোপালের কপালে কি লেখা আছে যোগী বলে দিতে পারবে, একবার নিয়ে যা। ও মাইয়া তেরো দারে, ও যশোদা তেরো দারে, এক যোগী ভিখারে আয়া। ও মাইয়া তেরো দারে, ও যশোদা তেরো দারে, এক যোগী ভিখারে আয়া। এইরকম ভাবে বলছেন, যা একবার। ত্রিকালজ্ঞ ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারে। তোর গোপালের যে এত অত্যাচার হচ্ছে গোকুলের উপরে, একবার নিয়ে জানা। তুমি বলছো মা? কেন? যোগমায়ার কথা বৃন্দাবনে এমন কোন ব্যক্তি নেই যে যোগমায়ার কথা শোনে না। তাকে বড়াই বুড়ি বলা হয় কেন জানেন? সব থেকে বৃদ্ধ, বয়সে বড়। বৃন্দাবনে যত গোপ গোপী আছে, সমস্ত গোপ গোপীর থেকে ইনি হচ্ছেন বৃদ্ধ। কিন্তু বৃদ্ধ হলে কি হবে? যখন কৃষ্ণের লীলার সহায়ক হয়, তখন 14 বছর 15 বছর একটা নবেলি বালিকা। উনি ওই রকম ভাবে বৃন্দাবনে ওনার স্বাভাবিক রূপে থাকেন, কিন্তু ওনার নিত্য যে স্বরূপ, কৃষ্ণ সেবার যে বৃত্তি,
সেই বৃত্তির সময় যখন হয় তখন কি হয়, তিনি 15 বছরের একটা অত্যন্ত সুন্দরী নবেলি যুবতী, এইরকম। তা সেই জন্য তার কথা বৃন্দাবনে শোনেন না এরকম কোনো ব্যক্তি নাই। তা যশোদা মাকে যখন বলেছেন, বলে ও মা তাহলে তুমিও আমার সঙ্গে চলো। হ্যাঁ, আর তখন বলছে দেখো আমি কিন্তু ওই যোগীকে আমার গোপালের একেবারে অঞ্চল ঢেকে নিয়ে যাব, আর ওখানে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো আমি একটু শুধু মুখটা দেখিয়ে দিব। এই নয় তুমি আমার যতই বলো না মানা, তোমার কথা আমি শুনছি, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি যদি বলো পুরো অঞ্চলটা খুলে দিতে, আমি কিন্তু ওটা তোমার কথা রাখতে পারবো না। ঠিক আছে, ওতেই হবে, চল তাই। আরে যোগমায়া তো জানেন কি এসেছেন, হ্যাঁ তিনি তো জানেন, তাই গিয়েছেন। গিয়ে আর এতক্ষণ তিনি উদ্দণ্ড নৃত্য করছেন আর ঝরঝর করে কাঁদছিলেন। শিব ঠাকুর যোগী বেশ ধারণ করে গিয়েছেন, হ্যাঁ ঝরঝর করে কাঁদছেন, হে ঠাকুর, হে প্রভু তুমি কি আমায় দর্শন দিবে না? হ্যাঁ, তুমি কত ব্রজবাসীদের সকলকে দর্শন দিয়ে তুমি কৃতকৃতার্থ করছো, আমি তোমার চরণে এমন কি পাপ করেছি? আমি তোমার চরণে এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি আমায় দর্শন দেবে না? তুমি মায়ের অন্তরে একটু প্রেরণা দিয়ে দাও, মা যেন তোমাকে নিয়ে এসে আমাকে একবার, আমি বহুদিনের লালায়িত। নারদ ঋষি এরকম কোনোদিন করবে? হ্যাঁ, নারদ ঋষি একদম সোজা চলে যাচ্ছেন ব্রজের মধ্যে, আর ব্রজের মধ্যে গিয়ে এমনকি যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোচারণ লীলা করছেন, হ্যাঁ গোচারণ লীলা করছেন, আর সেইখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। তার জন্য প্রার্থনা করতে হয় না কৃষ্ণের কাছে, রসগত বিচার। একজন প্রার্থনা করছেন, কাঁদছেন, ঝরঝর করে চোখের জল পড়ছে, আর ওই সময় নানা রকম ভাবে, আর এদিকে একজন তিনি মায়ের কোলে শুয়ে, আর ওই রকম ভাবে গিয়ে যখন একটুখানি তার অঞ্চলটা সরিয়ে দিলেন, আর সূর্য সম অঙ্গকান্তি যার, এইরকম ভাবে তিনি কি করলেন, ওই এক পলক চোখের পাতা পড়তে যতটুকু সময় লাগে ওই সময়টাকে বলা হয় পলক। হ্যাঁ, চোখের পলক পড়ে না, এক পলক মাত্র মা যশোমতী তার অঞ্চলটা সরিয়ে দিলেন, আর ওই এক পলকে শিব ঠাকুর তাঁকে দর্শন করলেন। আর তিনি চিন্তা করছেন, আমি যে প্রভুর আরাধনা করি, যিনি আমার হৃদয় সর্বস্ব, তিনি আজকের এই রকম বাল্য রূপ ধারণ করে, আর একটি মায়ের করে সামান্য গোপ রমণী যশোদা দেবী তার কোলের উপরে শুয়ে, আর এই রকম ভাবে তার স্তনযুদ্ধ পান করছেন। বাহ প্রভু বাহ, অদ্ভুত আপনার লীলা। এই লীলা দেখার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কেন? মহামণি সত্যব্রতর চরণ ধরে যদি আমরা অগ্রসর হতে পারি, এই মূর্তি দর্শনের জন্য, এই মূর্তি দেখার জন্য সত্যব্রত মুনি তিনি লালায়িত। যে দামোদর মাস, দামোদর অষ্টকম আমরা আলোচনা করব, ঠিক তার তাৎপর্য এটাই।
শিব ঠাকুর পর্যন্ত প্রার্থনা করছে। আমাদের তো কা কথা, প্রার্থনা করছেন। আর ওইভাবে মা যশোমতী তিনি পলক, ঝলক বলুন পলক বলুন, দর্শন করিয়ে আর নিয়ে চলে গেলেন, নিয়ে চলে গেলেন। আর এদিকে শিব ঠাকুর তিনি কি করলেন, ওই কৃষ্ণকে দর্শন করে আর তিনি তার সমস্ত তার যে অধিকার, তিনি যে শিব সংহার, তার যে দায়িত্ব, সব কিছু ভুলে গেলেন। সে নিজের যত শক্তি ছিল সমস্ত শক্তি যেন তার ক্ষীণ হয়ে গেল। তিনি বারবার চিন্তা করতে লাগলেন, হে প্রভু, আমার এই মস্তকটা তোমার চরণে একবার আমি স্পর্শ করতে পারলাম না। হ্যাঁ, আমি এমন একটা অধিকার, আপনি এমন একটা অধিকার আমাকে দিয়েছেন, আপনি এমন একটা সেবার দায়িত্ব আমাকে দিয়েছেন, সেই সেবায় অহংকারী হয়ে আমি আপনার চরণে আমার মস্তক স্পর্শ করতে পারলাম না। এইভাবে তিনি প্রার্থনা করছেন। আর তিনি ওইখানে তিনি উদ্দণ্ড নৃত্য করেছে, তাণ্ডব যে নৃত্য বলে না শিব ঠাকুরের, ওইখানে নৃত্য করেছিলেন। আমি কি দেখলাম, তুমি ভক্তের বাঞ্ছা, ভক্তের ভক্ত বৎসল ভগবান, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য তুমি এরকম রূপ ধারণ করতে পারো। এটা তো আমার আইডিয়ার মধ্যে ছিল না। ওহো ব্রজবাসীগণ, তোমাদের জীবন ধন্য। তোমাদের জীবন ধন্য কেন? যে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগৎকে শাসন করে, সেই ভগবানকে তোমরাই শাসন করছো। শুধু এখানে রসগত বিচার, হ্যাঁ, স্বয়ম্ভু নারদ শম্ভু। এই জন্য শিব ঠাকুরের থেকে নারদ ঋষি কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। রসগত বিচার, 3 বার রাম নাম করলে তবে এক কৃষ্ণ নাম হয়। হ্যাঁ, এইরকম ভাবে সমস্ত বিচার করছেন। একাদশীর কথা তো আপনারা শুনেছেন, শুনছেন। এইসব কথা কোথায় পাবেন? তাই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের ভক্তের প্রশংসা করছেন। হ্যাঁ, ভগবান ভক্তের প্রশংসা করছেন। কেমন তিনি ভক্ত, যিনি সমস্ত কিছু ভগবানের পাদ পদ্মে সমর্পণ করে দিয়েছেন, নিজের বলে কিছু রাখেননি। তার শরীরটা পর্যন্ত তিনি গোবিন্দের পাদ পদ্মে সমর্পণ করে দিয়েছেন। হ্যাঁ, তবে তো ভগবান তার সামনে এসে বসে তার কথার উত্তর দিচ্ছেন। কার কথা ভগবান শোনেন, কার কথার উত্তর দেন? ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, আর কারোর কথা শুনবে না। রক্ষা করবেন, সবকিছু আপনার আশা পূরণ করবেন, কিন্তু আপনার কথা শুনবে না। যতক্ষণ পর্যন্ত এই ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, অন্য কেউ নয়, নারায়ণ নয়, দেবকী নন্দন নয়, দ্বারকাধীশ নয়, শ্রীনন্দ কুমার। হ্যাঁ, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর। সব অত্যন্ত গোপনীয় কথা। ভাগবতের সমস্ত ডিপ থেকে ডিপলিতে এই সমস্ত কথাগুলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর
বলদেব, বিদ্যাভূষণ প্রভু এরা বর্ণনা করেছেন টিকার মধ্যে। বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু গোবিন্দ লীলামৃতের মধ্যে, আনন্দ বৃন্দাবন চম্পু, গোপাল চম্পু, এই সমস্ত গ্রন্থের মধ্যে ভগবানের এই সমস্ত লীলাগুলো অত্যন্ত সুন্দররূপে পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ অস্মদীয় শিক্ষাগুরু তিনি বলতেন, ভগবানের লীলা যদি ডিপলি কারোর প্রবেশ করতে হয় তিনি গোস্বামী গ্রন্থ পড়ুন। ভাগবত পড়ে হবে না, অন্যান্য পুরাণ পড়ে তার মধ্যে প্রবেশ করতে পারবে না। যত প্রবেশ করা যাবে গোস্বামী গ্রন্থ পড়ে। গোস্বামীগণ তারা রাধা কৃষ্ণের প্রেম মাধুরী লীলা মাধুরীটাকে একেবারে তাদের ভাষার দ্বারায় তারা নিজের জীবনে উপলব্ধি করে একদম উৎকৃষ্টভাবে সেটা বর্ণনা করে গিয়েছেন। এই জন্য শ্রীমদ্ ভাগবতে একটা সুন্দর কথা মহামুনি বেদব্যাস লিখে গিয়েছেন, সজাতিয়া সায়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতৌবরে শ্রীমদ্ ভাগবত রসস্বদনম তদ্ভক্ত রসিকই সহ। রসিক ভক্ত ব্যতীত ওই ভাগবতের রসামৃত আস্বাদন করা বড়ই কঠিন। এত সহজে এটা হবে না। তা সেই জন্য আমরা সেই ভগবান তিনি এখানে আজকের বক্তা, আর শ্রোতা হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। তিনি বলছেন, আমি আমার নিজস্ব কোনো কথা তোমায় বলবো না। পুরাকালে নারদ ঋষি তিনি ব্রহ্মার কাছে এই প্রশ্ন করেছিলেন। কেন না, ব্রহ্মা হচ্ছে নারদ ঋষির পিতা, তিনি হচ্ছেন ব্রহ্মার পুত্র। বাবার কাছে গিয়ে প্রশ্ন করেছেন, বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে হলে কি হবে? যখন তিনি ভগবত পার্ষদ রূপে আসেননি তার পূর্বে তিনি এক দাসী পুত্র ছিলেন, আর তিনি তার মা যে দাসী, কাদের দাসিত্ব করতেন? বনের মধ্যে মুনি ঋষিগণের দাসিত্ব করতেন। তাদের সমস্ত আশ্রমগুলো ঝাড়ু টাড়ু দিতেন, সুন্দর করে যমুনা থেকে জল তুলে এনে সেগুলো মাটি দিয়ে সুন্দর করে ঘরগুলো মুছে টুছে পরিষ্কার করে দিতেন। কারণ মাটির ঘর, যেখানে যে জিনিসটা রাখলে ঋষিরা তার প্রতি প্রসন্ন হবে, ঠিক সেইভাবে সেবা করেছেন। নারদ ঋষি তখন পূর্বজন্মে বাচ্চা শিশু মায়ের অঞ্চল ধরতে ধরতে নারদ ঋষির এই ঋষিদের আশ্রমে চলে যেতেন। আর আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি কীর্তন করেছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নবে তরণে নৌকা, ক্ষণকালে যদি কেউ সাধু সঙ্গ করে, বৈকুণ্ঠে তাহার আর কেহ নাহি পারে। যদি কেউ ক্ষণকাল সাধু সঙ্গ করে, আর নারদ ঋষি তিনি পূর্ব জন্মে প্রত্যেক দিন তিনি ঋষিদের আশ্রমে ঘুরে বেড়াতেন। ঋষিরা যখন প্রসাদ পেয়ে উচ্ছিষ্ট রেখে দিতেন, তার মা তাকে এনে আগে ছেলেটাকে মুখে একটু দিতেন। কেন? ছেলেটা তো সকাল থেকে কিছুই খায় নাই। বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মর মননিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস। তা বৈষ্ণবের উচ্ছিষ্ট ওই দাসী জানতেন যে আমার ছেলেটা সাধারণ ছেলে নয়, এর মধ্যে অনেক গুণ আছে, তাই একে কৃষ্ণ পাদ পদ্মে মা মনে মনে সমর্পণ করে দিয়েছিলেন। বিশেষ করে সাধুদের চরণে সমর্পণ করে দিয়েছিলেন। হে ঋষিবৃন্দ,
কদিন পরে আমি তো মারাই যাব, তাহলে আমার ছেলেটা কোথায় থাকবে, বাচ্চা ছেলে? তাই তো আমি তোমাদের চরণে সমর্পণ করে দিয়ে গেলাম। আর সাধুদের চরণে সমর্পণ করা মানে, বৈষ্ণবের চরণে সমর্পণ করা মানে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদায়। কোথা থেকে কোথায় যাচ্ছে দেখুন। এইভাবে তিনি সেবা করতে 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 মা একদিন ফুল তুলতে গিয়েছিলেন ঋষিদের পূজার জন্য, কিন্তু ঋষিদের ইচ্ছায় আর ভগবানের কৃপায় কাল সর্পরূপী সেই দাসীটাকে দংশন করল। কেন? যতক্ষণ তুমি আছো তোমার ছেলেটাকে আমরা শুদ্ধভাবে তাকে নিতে পাচ্ছি না। ঋষিগণ চিন্তা করছেন, কেন? তোমার ছেলের প্রতি একটা আসক্তি আছে, একটা টান আছে, তাই আমরা তাকে পূর্ণভাবে তাকে সাহায্য করতে পারছি না, তাকে কৃপা করতে পারছি না। তাই সরিয়ে দিলেন ঋষিদের ইচ্ছায়, ভগবানের কৃপায়। কাল সর্প দংশনে মায়ের মৃত্যু হলো। আর যখন মৃত্যু হলো তখন কাঁদছেন, আর কাঁদছেন যখন মায়ের জন্য, তখন ঋষিরা এসে তাকে সান্ত্বনা প্রদান করলেন। তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ, তোমার মা আমাদের কাছে তোমাকে দিয়ে গেছে, অতএব তোমার কোনো অসুবিধা হবে না, তুমি আমাদের আশ্রমেই থাকো। এইরকম ভাবে আশ্রমে থাকতে থাকতে তার ওই দাসী পুত্র কলেবরটা তার সমাপ্ত হয়ে গেল। আর ঋষিদের আবেদনে কি হলো, তিনি তখন ভগবত পার্ষদ রূপে তিনি জন্মগ্রহণ করলেন। সেই নারদ ঋষি, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া শকির বয়ম, এই 12 জন হচ্ছেন মহাজন। এদের আনুগত্যে ভজন করতে হয়। সাধক সাধিগণ সাধিকাগণ এরা এই যে 12 জন মহাজন আছেন, এদের আনুগত্য স্বীকার করবেন। যদি এদের আনুগত্য স্বীকার না করে তাহলে কোনোদিন ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। এরা 12 জন, 12টা দায়িত্ব ভার ভগবান তাদের উপরে অর্পণ করেছেন। তা নারদ ঋষিকে কি ভার দিয়েছেন? সর্বত্রই হরি গুণগান কীর্তন করে সকলকে আনন্দ প্রদান করে সকলকে এই হরিনাম শুনিয়ে তাদের ভগবানের চরণে পৌঁছে দেওয়া। কৃষ্ণ কয়রি মধ্যাহ্নশয় নয়, 2টি বর্ণ, কৃষ শব্দে আকর্ষণ। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড কে যিনি আকর্ষণ করেন, কিসের দ্বারায়? তার বংশীর দ্বারায়। হ্যাঁ, আকর্ষণ করে। স্ন মানে ক্রি শব্দে আকর্ষণ, স্ন মানে স্থাপন করে তাকে উন্মত্ত করা। হ্যাঁ, উন্মত্ত করান কিসের দ্বারায়? কৃষ্ণ নাম দেন জীবে চেতন করায়। আছে না কি অষ্টাদশ ছড়া বলি যে করে কীর্তন, ওটার মধ্যে আছে। হ্যাঁ, কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয় ঘরে ঘরে হরিনাম কি। হ্যাঁ, তারপরে ওহয় উচ্চৈস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চয় চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। এই চয় চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আছে না? আপনারা তো পড়েন, আমার মুখস্থ টুকস্থ নাই বাবা, ভুল ভাল হলে একটু সকলে ক্ষমা টমা করে দিবেন। তাই এই জন্য সেই নারদ ঋষিকে দায়িত্ব দিয়েছে, যারা কৃষ্ণ বিষয়ে অচৈতন্য জীবকে কৃষ্ণ বিষয়ে চেতনতা প্রদান করে তুমি সকলেকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দাও। অনেকে বলে নারদ ঋষি তিনি বৈকুণ্ঠে পাঠান না, এটা ভাববেন না।
নারদ ঋষি বৈকুণ্ঠ হচ্ছে ওটা হচ্ছে ঐশ্বর্যের স্থান। অতএব নারদ ঋষি তিনি রাধা রমন নাম গান করে রাধা রমনের উদ্দেশ্যে নাম করছেন, তিনি কেন বৈকুণ্ঠে পাঠাবেন? তিনি গোলক বৃন্দাবনে পাঠাবেন। হ্যাঁ, এই সমস্ত বিচারগুলো সব আছে। তাই আজকের যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে কি একাদশী? তার মানে এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে। হ্যাঁ, পাপাঙ্কুশা, ওখানে পাপা হবে না, অকার এবং আকার মিলে যেটা হয় সেখানে হয় অ এবং অ দুটো মিলে কি হয়? আকার হয়। অ এবং অ দুটো মিলে আকার হয়। তাহলে পাপ হবে, পাপা হবে না। সন্ধি বিচ্ছেদ যখন করা হবে, পাপ যুক্ত অ অঙ্কুশ, এখানে পাপ অ আছে আর ওখানে অঙ্কুশের অ আছে। তাহলে অ আর অ মাঝখানে যুক্ত থাকলে কি হয়? যারা সংস্কৃত পড়েছেন জানবেন। হ্যাঁ, তখন পাপা হয়। তাহলে পাপ অঙ্কুশ, পাপাঙ্কুশ শব্দটা যখন একসঙ্গে হয়ে যাচ্ছেন সংস্কৃত, তখন পাপাঙ্কুশ। অরুণবাবু বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? হ্যাঁ, একটু ধ্যান দিয়ে শুনবেন। তো এখন পাপাঙ্কুশ একাদশী বইয়ের মধ্যে ওইভাবেই লেখা আছে, পঞ্জিকার মধ্যে ওইভাবেই লেখা আছে পাপাঙ্কুশ, পাপ যুক্ত অঙ্কুশ, পাপাঙ্কুশ। অঙ্কুশ মানে কন্ট্রোলিং যন্ত্র, অঙ্কুশটা হচ্ছে কন্ট্রোলিং যন্ত্র। আর পাপ মানে পাপের কন্ট্রোলিং যন্ত্র হচ্ছে এই একাদশীটা। হ্যাঁ, অঙ্কুশ কাকে বলা হয়? হাতিকে যে যন্ত্রের দ্বারাই কন্ট্রোল করা হয়, অত বড় শক্তিশালী হাতি, হ্যাঁ, ও যদি একবার ছুঁড়ে করে ধরে আর আছাড় দেয় তো একেবারে ব্যাস ভবলীলা সাঙ্গ। কিন্তু হাতি যতই শক্তিশালী হোক না কেন, হ্যাঁ, ওই অঙ্কুশ দিয়ে তখন তার কানের মধ্যে দিয়ে টান দিবে, তার সব শক্তি শেষ, তার সব শক্তি শেষ। যেদিকে ঘুরাবে সেদিকে হাতি ঘুরবে তখন। ওই অঙ্কুশের এত শক্তি। এই জন্য এই পাপটাকে দূরীভূত করার যে যন্ত্র, যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে অঙ্কুশের সঙ্গে উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, পাপকে যদি দূরীভূত করতে হয়, যে কোনো ব্রত করুন আপনারা। মায়েরা তো অনেক ব্রত করেন। হ্যাঁ, যারা গৌড়ী মঠে দীক্ষা নিয়েছেন তারাও দেখি অনেক ব্রত করে। হ্যাঁ, হাবিজাবি ব্রত করে। যতই ব্রত করুন, পাপ আরো বেশি করে শরীরের প্রবেশ করবে। একমাত্র একাদশীর ক্ষমতা আছে শরীর থেকে পাপ বের করে দেওয়ার, অন্য কোনো ব্রত পারবে না। এমনকি জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, এদেরও ক্ষমতা নেই শরীর থেকে পাপ বের করার। এরাও পারবে না। হ্যাঁ, এগুলো না করলে কি হবে? তাহলে আমরা জন্মাষ্টমীর ব্রত করব কেন, গৌর পূর্ণিমা করব কেন? এর একটা কারণ আছে। এগুলো না করলে ভগবানের যে কৃপা, এটা আমরা লাভ করতে পারবো না। কিন্তু এই জন্মাষ্টমীর দিনে কেউ যদি চিড়ামুড়ি, ভাত, ডাল, রুটি, তরকারি খায়, পাপ হবে না। ভালো করে শুনে রাখুন। বলে মহারাজ আপনি মাথাটা ঠিক আছে তো, আপনার উল্টো পাল্টা বলছেন, এরকম তো শুনি নাই। এইরকমই আছে শাস্ত্রে। যদি আপনারা দেখতে চান, আমি দেখিয়ে দিতে পারি শাস্ত্রের শ্লোক দিয়ে, উদাহরণ দিয়ে। কারণ শাস্ত্রে বলা আছে একমাত্র একাদশীর ক্ষমতা আছে শরীর থেকে পাপ বের করে দেওয়ার। আর যত ব্রত করবেন, ডাল ভাত রুটি তরকারি খেলেও না খেলেও ও পাপ হবে। হ্যাঁ, পাপ হবে, কিন্তু ভগবানের কৃপা লাভ হবে না। জন্মাষ্টমী ব্রত যদি না করি, এই উপবাস মানে এটা হচ্ছে তপস্যা। আগে আগে সত্যযুগের লোক তপস্যা করতো কি জন্যে? ভগবানকে পাওয়ার জন্য। কলিযুগে এটাই হচ্ছে তপস্যা। তোমাকে একাদশী ব্রত
হ্যাঁ, এই তোমাকে জন্মাষ্টমীর ব্রত করতেই হবে, তোমাকে গৌর পূর্ণিমা করতে হবে, এগুলো তপস্যা। তোমাকে নিত্যানন্দ ত্রয়োদশী, নৃসিংহ চতুর্দশী এগুলো করতেই হবে, এটা হচ্ছে তপস্যা। তপস্যা না করলে ভগবানকে পাবে কি করে? হ্যাঁ, যার উদ্দেশ্যে তপস্যা করবে তাকেই পাবে। অসুরগণ ব্রহ্মার আরাধনা করে, শিবের আরাধনা করে, কিন্তু ভক্ত তো ব্রহ্মার শিবের আরাধনা করে না, তারা ভগবানের আরাধনা করে। তাই এই গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী বা অন্যান্য যে ব্রত আছে এগুলো হচ্ছে তপস্যা। তুমি তপস্যা করো, ভগবানের কৃপা পাবে, ভগবানকে দর্শন করতে পারবে। কিন্তু ওইসব ব্রতের দ্বারাই তোমার শরীর থেকে পাপ যাবে না। পাপ দূরীভূত করতে হলে তোমাকে একাদশী ব্রত করতে হবে। আর পাপ যদি শরীর থেকে দূরীভূত না হয়, তুমি যত গৌর পূর্ণিমা করো, যতই জন্মাষ্টমী ব্রত করো, একাদশী না করলে নিষ্ফলং ভবেৎ, সবকিছু নিষ্ফল। হ্যাঁ, তুমি একাদশী ব্রত না করলে, তুমি জন্মাষ্টমী করছো, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, এমনকি নৃসিংহ চতুর্দশী, সবকিছু করছো, সবকিছু বিফলং নিষ্ফলং ভবেৎ যদি তুমি একাদশী ব্রত না করো। এই জন্য একাদশী শিরোমণি, সর্বব্রতের হচ্ছে শিরোমণি হচ্ছেন একাদশী। সর্বব্রত শিরোমণি একাদশী ব্রত, তাহাতে একান্ত ভাবে হও অনুরক্ত। কোনো ব্রত করতে হবে না, একাদশী ব্রত করো, তুমি বৈকুণ্ঠে চলে যাবে, হ্যাঁ, পাপ মুক্ত হয়ে। আর যতক্ষণ শরীরে পাপ থাকবে ততক্ষণ বৈকুণ্ঠ বলো আর গোলক বৃন্দাবন তো অনেক দূরের কথা। হ্যাঁ, শরীরে যতক্ষণ পাপ থাকবে যেতে পারবে না। তাহলে শরীর থেকে পাপ দূরীভূত করতে হলে তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে। কারা কারা একাদশী ব্রত করেননি একটু হাতটা উঠান তো। আমার এখানে যারা বসে আছেন, কারা কারা একাদশী ব্রত করেননি হাতটা একটু উঠিয়ে দেখান। খুব ভালো লাগলো, কারোর হাত ওঠেনি। হয়তো অনেকে ভয়ে উঠাচ্ছে না, হ্যাঁ, অনেকে ভয়ে উঠেছে, কিন্তু ভয়ে হোক আর ভক্তিতে হোক, হাত যখন উঠাইনি জানলাম সকলে একাদশী ব্রত করেছে। আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের। তোমরা সকলে একাদশী ব্রত করো এবং আশেপাশে সবাইকে একাদশী ব্রত করাও। হ্যাঁ, সকলে আমরা মিলেমিশে একসঙ্গে এই রকম একাদশী ব্রতের ফলে আমরা চলে যাব কোথায়? ভগবানের চরণ প্রান্তে। হ্যাঁ, এটাই হচ্ছে গৌড়িয়া মঠের, এটাই হচ্ছে মেসেজ। দিস ইজ দ্য মেসেজ অফ গৌড়িয়া মঠ, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। হ্যাঁ, এটাই হচ্ছে গৌড়িয়া মঠের মেসেজ।